সান্দ্রতা বা ভিসকোসিটি। তরল যখন প্রবাহিত হয়, ধরো এটা একটা কঠিন তল, এই কঠিন তলের উপর দিয়ে একটা তরল প্রবাহিত হলে তরলকে যদি অনেকগুলি স্তরে ভাগ করে নেই, সব থেকে যে উপরের স্তর তার গতিবেগ সব থেকে বেশি হবে। ধরো উপরের স্তরটা ভি গতিবেগে যাচ্ছে তরলের। আচ্ছা, স্তরগুলোকে না হয় আমি কয়েকটা স্তর আমি দেখাচ্ছি। এই একটা স্তর তরলের, এই একটা স্তর আমি দেখাচ্ছি, এই একটা স্তর দেখাচ্ছি, কতগুলি স্তর আমি দেখাচ্ছি। এটা প্রথম স্তর, এটা দ্বিতীয় স্তর, আমরা অনেকগুলি ভাগে ভাগ করে নিলাম। ধরো যখন তরল গতিশীল হয় তখন সব থেকে উপরের যে স্তর সেটাই আগে গতিশীল হয়, কিন্তু যে সেটা যখন গতিশীল হবে, গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে করবে কি, এই স্তরটা এই স্তরের অণুগুলোকে আকর্ষণ করবে। এটাকে বলা হয় সংশক্তি বল। সংশক্তি বলের জন্য এই স্তরের অণুগুলোর উপর আকর্ষণ ক্রিয়া করবে জন্য এই স্তরটাও কিন্তু একটা গতিবেগ প্রাপ্ত হবে। মানে উপরের স্তর কি করবে, নিচের স্তরটাকে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে নিচের স্তরও যাবে ঠিকই, কিন্তু নিচের স্তরকে আবার বাধা সৃষ্টি করবে এই নিচের স্তরটা। মানে দ্বিতীয় স্তরকে বাধা দেবে কে, তৃতীয় স্তর। তৃতীয় স্তর বাধা দেবে সেই জন্য কারণ তৃতীয় স্তর তো স্থির আছে। দ্বিতীয় স্তর যেই গতিশীল হলো তখন তৃতীয় স্তর ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে। বাধা দেওয়ার চেষ্টা করার জন্য এই যে উপরের স্তরের গতিবেগ ভি, তার থেকে এর গতিবেগ কিছুটা হবে কম। আবার দ্বিতীয় স্তর আবার গতিবেগ যখন প্রাপ্ত হয়ে যাবে, তৃতীয় স্তর এর কণাগুলিকে সে আকর্ষণ করবে। সেই জন্য তৃতীয় স্তরের কণাগুলিও, মানে তৃতীয় স্তরও একটা গতিতে সামনের দিকে অগ্রসর হবে। এবার তৃতীয় স্তর যখন অগ্রসর হবে তখন চতুর্থ স্তর কি করবে, এর উপর বিপরীত দিকে বল দিয়ে এর গতিকে কমাবে। আচ্ছা, তার মানে কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে সব থেকে উপরের স্তরের গতিবেগ সব থেকে বেশি, তার নিচের স্তরের গতিবেগ একটু কম, তার নিচের স্তরের গতিবেগ আরো কম, তার নিচের স্তরের গতিবেগ আরো কম, কমতে কমতে যখন একদম এই কঠিন তলের সংস্পর্শে যে স্তরটা থাকবে তার গতিবেগ হচ্ছে একদম শূন্য। তার মানে আস্তে আস্তে গতিবেগ উপরের দিকে উঠলে বাড়বে আর নিচের দিকে নামলে প্রত্যেকটা স্তরের গতিবেগ কমবে। তার মানে আমি বলতে পারি তরলের দুই স্তরের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকে। এবার কঠিন পদার্থের ক্ষেত্রে তোমরা জানো, একটা কঠিন পদার্থের উপরে যদি আরেকটা কঠিন পদার্থকে আমি গতিশীল করি, একটা ব্লকের উপরে আরেকটা ব্লককে যদি গতিশীল করি, একটা বলে বাধা দেয়, এই বলটাকে আমরা ঘর্ষণ বল বলি। এই ব্লকটাকে যদি আমি সামনের দিকে বল প্রয়োগ করে গতি সৃষ্টি করি, তাহলে এই ব্লক কি করবে, এই ব্লকের উপরে একটা বাধা দান করবে। এই বলটাকে আমরা বলি ঘর্ষণ বল। এইখানেও তাহলে দুই স্তরের মধ্যে আপেক্ষিক গতি থাকার কারণে এক স্তর আরেক স্তরকে একটা বল দিয়ে বাধা দেবে। সেই বলটাকে বলা হয় সান্দ্র বল। তার মানে কি, আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বলি ঘর্ষণ বল। আর তরল পদার্থের দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতির বাধার সৃষ্টিকারী যে বল সেটাকে বলা হয় সান্দ্র বল। আর তরলের এই ধর্মটাকে বলা হয় সান্দ্রতা। তাহলে সান্দ্রতা কাকে বলে, আমি কি লিখবো? এবার সান্দ্রতার সংজ্ঞা আমি লিখি। দুটি তরল স্তরের আপেক্ষিক গতি যে বল দ্বারা বাধা প্রাপ্ত হয় তাকে সান্দ্র বল বলে। তরলের এই বাধা দেওয়ার ধর্মকে, মানে কাকে বাধা দেওয়া, আপেক্ষিক গতিকে, তরলের আপেক্ষিক গতিকে এখানে কথাটা লিখে দিলে আর একটু ভালো হয়। আপেক্ষিক গতিকে বাধা দেওয়ার ধর্মকে সান্দ্রতা বলে। তাহলে সান্দ্রতা কাকে বলে আর সান্দ্র বল কাকে বলে আমরা শিখলাম। সান্দ্রতা হচ্ছে ধর্ম, এই ঘটনাটাকে বলা হয় সান্দ্রতা। আর যে বল দিয়ে বাধা দেয় তরল স্তর, একটা তরল স্তর আরেকটা তরল স্তরকে, সেই বলটাকে বলা হয় সান্দ্র বল। তাহলে অনেকগুলি তরল স্তর যদি হয়, এটা কঠিন পদার্থ, তরল স্তর যাচ্ছে, সব থেকে উপরের স্তরের গতিবেগ বেশি, যে কোনো স্তরের উপরই যে বল বাধা দেয় সেটাকে বলে সান্দ্র বল। আমি FV নাম দিলাম সান্দ্র বলকে। ঘর্ষণ বল একটা কঠিন বস্তুর উপর আরেকটা কঠিন বস্তুকে নিয়ে যেতে বাধার সৃষ্টি করে। সান্দ্র বল হচ্ছে একটা তরল স্তর আর একটা তরল স্তরের উপর দিয়ে যেতে বাধার সৃষ্টি করে। এবার
নিউটনের একটা দেওয়া সূত্র আছে। দেখো নিউটনের সূত্র, নিউটন আমাদের বলল এই সান্দ্র বল এফ ভি সমানুপাতিক তরল স্তরের ক্ষেত্রফল। এখানে তরল স্তরের ক্ষেত্রফল কিন্তু উপরের স্তরের যে ক্ষেত্রফল, এটা কিন্তু আমরা সাইড থেকে দেখছি, উপরের স্তরের ক্ষেত্রফল এর সঙ্গে সমানুপাতিক এবং গতিবেগের নতিমাত্রার সঙ্গে সমানুপাতিক। এবার গতিবেগের নতিমাত্রাটা কি সেটা আমরা একটু বুঝি। দেখো, ধরো আমি এইখান থেকে এক্স উপরে একটা স্তর ধরলাম, এই স্তর গতিবেগ হচ্ছে ভি, তার উপরের স্তরের গতিবেগ তাহলে একটু বেশি হবে। এক্স প্লাস ডিএক্স দূরে, এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স দূরে, এই স্তরটার গতিবেগ ভি প্লাস ডিভি। বলো তো দুটার মধ্যে আপেক্ষিক গতিবেগ কত, মানে গতিবেগের পার্থক্য কত? ভি প্লাস ডিভি আর ভি মানে ডিভি। এদের মধ্যে ডিস্টেন্স কত? এইটুকু ডিস্টেন্স কত? এটুকু ডিস্টেন্স কত? এখান থেকে এটুকু এক্স, এটুকু এক্স প্লাস ডিএক্স, তাহলে এটা ডিএক্স। এই যে ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স এটাকে বলা হয় গতিবেগের নতিমাত্রা। ডিভি বাই ডিএক্সটা কি? দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হার, দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হারকে বলা হয় গতিবেগের নতিমাত্রা, ডিভি বাই ডিএক্স। তাহলে এটা বেগের পরিবর্তনের হার, কিন্তু টাইমের সাথে না, এটা হচ্ছে দূরত্বের সাথে। তাহলে এফ সমানুপাতিক এ এবং এফ সমানুপাতিক ডিভি বাই ডিএক্স মানে গতিবেগের নতিমাত্রা। এই দুটো মিলে আমি লিখতে পারি, সুতরাং আমি লিখতে পারি এফ ভি সমানুপাতিক এ ইন্টু ডিভি বাই ডিএক্স। এফ ভি ইকুয়াল টু দিলে একটা ধ্রুবক আসবে, ধ্রুবকটাকে আমরা ইটা দিয়ে লিখি। এই ইটা ধ্রুবককে বলা হয় সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। ইটা একটি ধ্রুবক, একে সান্দ্রতাঙ্ক বলে। এটি প্রবাহীর প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এই সূত্র আমাকে মনে রাখতে হবে, এফ ভি ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিএক্স, আর এইটাকেই আমরা বলি নিউটনের সূত্র। তখন নিউটনের সূত্র হলো। তাহলে এবার যদি বলা হয় ইটার সংজ্ঞা তুমি কি দেবে, ইটার সংজ্ঞা দেখো, আমি যদি এ ওয়ান বসাই, ডিভি ডিএক্স যদি ওয়ান বসাই, তাহলে আমি বলতে পারি একক গতিবেগের নতিমাত্রা যুক্ত দুটি তরল স্তর, তাদের প্রতি একক ক্ষেত্রফলে যে সান্দ্রবল ক্রিয়া করে তাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। দেখো, আমি যদি এফ এ যদি ওয়ান বসাই, ডিভি ডিএক্স ওয়ান বসালে কি হবে? এফ ভি ইজ ইকুয়াল টু কি আসবে? এটা আসবে। সুতরাং একক বেগের নতিমাত্রা যুক্ত দুটি তরল স্তরের প্রতি একক ক্ষেত্রফলে যে সান্দ্রবল ক্রিয়া করে তাকে সান্দ্রতাঙ্ক বলে, ইটা বলে। আচ্ছা, আমি একটু আগে বললাম সান্দ্রতাঙ্ক নির্ভর করে প্রবাহীর প্রকৃতির উপর, মানে তরলের প্রকৃতির উপর। এক এক তরলের এক এক সান্দ্রতাঙ্ক হবে। যে তরলের ক্ষেত্রে সংশক্তি বল বেশি, কোহেসিভ ফোর্স বা সংশক্তি বল বেশি, সেই তরলের ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক বেশি। সংশক্তি বলের উপর নির্ভর করবে। যেমন আমি যদি বলি মধু আর জল, কার সান্দ্রতাঙ্ক বেশি? দুটোকেই তুমি যদি গতিশীল করো, ধরো এক বালতি মধু এক বালতি জল, তাই তো, এক বালতি মধু আর এক বালতি জল, দুইটাকে তুমি গতিশীল করলে, মানে হাত দিয়ে ঘেটে দিলে, জলও ঘাটলে তুমি মধুও ঘাটলে একসঙ্গে, দেখবে মধুটা তাড়াতাড়ি থেমে যাবে, তাই না? জলটা পরে থামবে। তার মানে কি, মধুর মধ্যে সান্দ্রতাজনিত বল মানে বাধাজনিত বল বেশি, জল অনেকক্ষণ পরে থামে। তাহলে অবশ্যই তাহলে প্রকৃতির উপর নির্ভর করে। সংশক্তি বল যে ক্ষেত্রে বেশি, সেই ক্ষেত্রে সান্দ্রতাঙ্ক বেশি হবে। সংশক্তি বল হচ্ছে একই পদার্থের অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় সংশক্তি, আর ভিন্ন পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বলটাকে বলা হয় আসঞ্জন বল। জলের কণা জলের কণাকে আকর্ষণ করে, এটাকে আমরা বলবো সংশক্তি। আর কালি কাগজের মধ্যে আটকে আছে, কালি কাগজের মধ্যে আটকে আছে, লেখা পড়ছে, তার মানে কি, কালির কণার সঙ্গে কাগজের কণার আকর্ষণ আছে, তাহলে দুটি ভিন্ন পদার্থের অণুর মধ্যে আকর্ষণ, এটাকে বলা হবে আসঞ্জন।
আর এখানে সংশক্তি বলের জন্যই সান্দ্রতা কাজ করে, সংশক্তি না থাকলে সান্দ্রতা কাজ করতো না। তাহলে সংশক্তি বল যে তরলের ক্ষেত্রে বা যে প্রবাহের ক্ষেত্রে বেশি হবে তার সান্দ্রতাঙ্ক বেশি হবে। এটা এর একক। দেখো এটার একক কি হবে, সান্দ্রতাঙ্কের একক। আমরা দেখতে পাচ্ছি সান্দ্র বল এফ ভি ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স। তাহলে ইটা ইজ ইকুয়াল টু আমি এফ ভি বাই এ ডিভি নিচে উপরে ডিএক্স গেল। আচ্ছা এটার একক যদি আমি লিখি, একক দিয়ে লিখবো, এটা নিউটন বল, এটা হচ্ছে মিটার, এটা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এই যে ডিভিটা ভি তো গতিবেগ, আর এটা ক্ষেত্রফল মিটার স্কোয়ার। দাঁড়ালো কি, একটা মিটার কাটা গেল, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটাকে বলা হয় ডেকাপয়েস। ডেকাপয়েস কোন পদ্ধতিতে হলো এটা, এটার একক এসআই পদ্ধতিতে। এটা এসআই পদ্ধতিতে হচ্ছে ডেকাপয়েস বা নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটার আরেকটা নাম আছে পয়সলি বলা হয়, পয়সলি। সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতি যখন তুমি বলবে তখন এটার একক নিশ্চয়ই আসবে ডাইন সেকেন্ড পার সেমি স্কোয়ার, আর এইটার নাম হচ্ছে পয়েস। এক ডেকাপয়েস সমান সমান 10 পয়েস, 10 পয়েসে এক ডেকাপয়েস হয়। যদি বলা হয় এক পয়েস সান্দ্রতাঙ্ক কাকে বলে, কোন তরলের সান্দ্রতাঙ্ক এক পয়েস, এক পয়েসের সংজ্ঞা কি হবে, সান্দ্রতাঙ্কের সংজ্ঞা দেখো, একক বেগের নতিমাত্রা, প্রতি সেন্টিমিটারে 1 সেমি পার সেকেন্ড বেগের নতিমাত্রা যুক্ত, প্রতি সেন্টিমিটারে 1 সেমি পার সেকেন্ড বেগের নতিমাত্রা যুক্ত কোন তরল স্তরের 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে, এই যে একক ক্ষেত্রফলে 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে যদি এক ডাইন সান্দ্রবল ক্রিয়া করে তাকে তার সান্দ্রতাঙ্ক বলা হবে এক পয়েস। তাহলে পয়েসের সংজ্ঞা বলো তো দেখি। পয়েসের সংজ্ঞা, প্রতি সেন্টিমিটারে 1 সেমি পার সেকেন্ড বেগের নতিমাত্রা যুক্ত দুটি তরল স্তরের প্রতি 1 বর্গ সেমি ক্ষেত্রফলে যদি এক ডাইন সান্দ্রতাজনিত বল ক্রিয়া করে বা সান্দ্র বল ক্রিয়া করে তবে ওই প্রবাহীর বা তরলের সান্দ্রতাঙ্ক এক পয়েস। অন্যভাবেও লিখতে পারো, অন্যভাবে বলতে এই যে নতিমাত্রাটাকে তুমি ভাঙিয়ে বলতে পারো। নতিমাত্রা কি, ডিভি বাই ডিএক্স। তুমি একটা কাজ করো, দেখো তো এইভাবে বললে আরো তোমাদের কাছে সোজা মনে হবে। দুটি তরল স্তর, দুটি তরল স্তর, এদের মধ্যে ব্যবধান 1 সেন্টিমিটার ধরে নাও, তার মানে ডিএক্স বলা হয়ে গেল আমার। এবার ডিভিটাকে বলবো, গতিবেগের পার্থক্য 1 সেমি পার সেকেন্ড, তাহলে এটা বলা যাবে 1 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি তরল স্তরের মধ্যে যদি আপেক্ষিক গতিবেগ থাকে 1 সেমি পার সেকেন্ড, পার্থক্য মানে আপেক্ষিক গতিবেগ, তাহলে ওই তরল স্তরের প্রতি একক ক্ষেত্রফলে মানে 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলে যদি এক ডাইন জনিত বল ক্রিয়া করে তাকে বলা হবে এক পয়েস। তার মানে এখানে বেগের নতিমাত্রাকে তোমার ইচ্ছা হলে তুমি ভাঙিয়েও বলতে পারো। আচ্ছা তাহলে পয়েসের সংজ্ঞা হলো আমাদের।